অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় কনসেপ্ট অফ রিপাবলিক। আমরা এই রিপাবলিক কনসেপ্টটার ডেফিনেশন এবং কোর ফিচার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেকচার আউটলাইন, রিপাবলিকের ডেফিনেশন, কোর ফিচার্স এবং টাইপস অফ আ রিপাবলিক কম্পারিশন আমরা আলোচনা করব। ডেফিনেশন অফ রিপাবলিক অর্থাৎ আমরা প্রজাতান্ত্রিক যে ব্যবস্থা তার সংজ্ঞাটি জানবার চেষ্টা করব। প্রথমেই বলে রাখা দরকার, এই রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতেই ন্যস্ত থাকে এবং এখানকার যিনি রাষ্ট্রপ্রধান হন অর্থাৎ হেড অব দ্য স্টেট হন, তিনি জনগণ দ্বারা সরাসরি বা পরোক্ষভাবে অর্থাৎ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্বাচিত হন। আমরা একটু ডিটেলে এ বিষয়ে আলোচনা করব। প্রথমত বলছে যে অ্যাবসেন্স অফ হেরিডিটি রুল অর্থাৎ বংশানুক্রমিক রাষ্ট্রপ্রধান হওয়ার যে ব্যবস্থা সেটি রিপাবলিক ব্যবস্থায় থাকে না। দ্বিতীয় দ্বিতীয় বলছেন যে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অর্থাৎ জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পাঠায় এবং সেই প্রতিনিধিরা আইন প্রণয়ন করেন এবং আইন কার্যকর করেন, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ সিস্টেম। তৃতীয় বলছে কনস্টিটিউশনাল কন্ট্রোল অর্থাৎ এই ব্যবস্থায় অর্থাৎ এই রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেমে একটি কনস্টিটিউশন থাকে। এই কনস্টিটিউশন অর্থাৎ এই সংবিধান সরকারের সমস্ত ক্ষমতা এবং কার্যাবলীর আধার। সংবিধানে সরকারের সমস্ত ক্ষমতা কার্যাবলী লিপিবদ্ধ থাকে এবং এই সংবিধান আবার জনগণের বা ইন্ডিভিজুয়াল রাইটসের কিন্তু সেফগার্ড অর্থাৎ সংবিধান কিন্তু জনগণের অধিকারের রক্ষাকর্তাও বটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে পপুলার সভারেন্টি অর্থাৎ এখানে বলছে যে আলটিমেট পলিটিক্যাল অথরিটি লাইন্স উইথ দ্য পিপল অর্থাৎ জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে। আলটিমেট পলিটিক্যাল অথরিটি কে? আলটিমেট পলিটিক্যাল অথরিটি হলো জনগণ। এই ধরনের প্রশাসনিক ব্যবস্থা বা সরকারি ব্যবস্থা আমরা কোথায় দেখতে পাই? আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দেখতে পাই, আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, আমরা ফ্রান্সে দেখতে পাই, ব্রাজিলে দেখতে পাই, ইন্দোনেশিয়ায় দেখতে পাই, আবার সাউথ কোরিয়ায় দেখতে পাই। তাহলে মোটামুটি ভাবে আমরা ডেফিনেশন অফ রিপাবলিক বুঝতে পারলাম। কোর ফিচার্স অফ রিপাবলিক অর্থাৎ এই রিপাবলিক সরকারি ব্যবস্থা অর্থাৎ রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেমের আমরা কোর ফিচার্স কি কি আছে সেটা আমরা একটু দেখি। প্রথমেই ইলেক্টেড হেড অফ স্টেট, তার মানে রাষ্ট্রের যিনি প্রধান যেমন রাষ্ট্রপতি, তিনি জনগণ দ্বারা নির্বাচিত হবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এই রিপাবলিক সিস্টেমে বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে পাওয়ার বা উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধান হবার যে ব্যবস্থা সেটা কিন্তু রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেমে নেই। দ্বিতীয় পপুলার সভারেন্টি, পপুলার সভারেন্টি মানে হলো জনগণের হাতেই কিন্তু সার্বভৌম ক্ষমতা ন্যস্ত রয়েছে। এখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি সরকারে পাঠান এবং সেই প্রতিনিধিরাই কিন্তু আইন প্রণয়ন করেন এবং আইন কার্যকর করেন। তৃতীয় সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেমে হাইয়েস্ট ল অর্থাৎ চূড়ান্ত আইন। সংবিধানই কিন্তু
রাষ্ট্রের সংবিধানেই রাষ্ট্রের বা এই গভর্নমেন্টের ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে, সংবিধানেই রয়েছে। এবং সংবিধান এর পাশাপাশি জনগণের যে অধিকার সেগুলোকেও কিন্তু এনশিওর করেন। জনগণের অধিকার কিন্তু সংবিধানে লিপিবদ্ধ। সুতরাং রিপাবলিক সিস্টেমে কনস্টিটিউশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রুল অফ ল, আইনের অনুশাসন রিপাবলিক সিস্টেমে থাকে। এই আইনের অনুশাসনের মাধ্যমে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে সমস্ত জনগণ সমান, এবং এইটার করার প্রধান কারণ এনশিওরিং ফেয়ারনেস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। জনগণের কাছে জনগণ রাষ্ট্র কোনো জনগণের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি করতে পারবে না। রিপাবলিক সিস্টেমে আরেকটি বিষয় হলো পাবলিক ওয়েলফেয়ার। রাষ্ট্র জনগণের জন্য সমান ব্যবস্থা করবে। গভর্নমেন্ট ফাংশনস ফর দ্য কমন গুড অফ দ্য পিপল। সমস্ত জনগণের জন্য সমান ব্যবস্থা থাকবে। কোনো স্পেসিফিক গ্রুপ, কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়, তাদের জন্য আলাদা কোনো বিশেষ ব্যবস্থা রিপাবলিক সিস্টেমে থাকে না। অর্থাৎ রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেম। শেষে কি? সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ। আমরা আগেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখেছি। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের এখানে বলা হচ্ছে তার কারণ যে সরকারের লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এই তিনটে বিভাগ সম্পূর্ণ পৃথক পৃথক ভাবে কাজ করবে। এক বিভাগ অন্য বিভাগে কাজ করবে না, এক ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। কেন করা? তার কারণ ক্ষমতার মিসইউজকে আটকানোর জন্য এবং এই তিনটে বিভাগের মধ্যে ব্যালেন্স তৈরি করার জন্য সেপারেশন অফ পাওয়ার কিন্তু রিপাবলিক গভর্নমেন্টাল সিস্টেমে থাকে। তাহলে মোটামুটি ভাবে আমরা কোর ফিচার্স অফ রিপাবলিক বুঝতে পারলাম। টাইপস অফ আ রিপাবলিক কম্পারিশন। টেবিলে আমরা তিন ধরনের রিপাবলিক অর্থাৎ পার্লামেন্টারি রিপাবলিক, ফেডারেল রিপাবলিক এবং ইসলামিক রিপাবলিকের একটু তুলনামূলক আলোচনা করব খুবই সংক্ষেপে। প্রথমে পার্লামেন্টারি রিপাবলিক। পার্লামেন্টারি রিপাবলিকে ডুয়াল এক্সিকিউটিভ থাকে, অর্থাৎ দুজন প্রশাসক থাকেন। রাষ্ট্রপ্রধান হচ্ছেন সাধারণত নমিনাল হেড বা কনস্টিটিউশনাল হেড, এবং সরকারের যিনি প্রধান তিনি রিয়েল হেড অর্থাৎ প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত বলছে পিএম ডমিনেন্স। এই পার্লামেন্টারি রিপাবলিকের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আধিপত্য ভীষণভাবে থাকে এই গভর্নমেন্টাল সিস্টেমে। তারপরে হচ্ছে পার্লামেন্ট কন্ট্রোল, অর্থাৎ এই সংসদীয় ব্যবস্থা যেহেতু এখানে রয়েছে সেই জন্য এখানে সংসদের অত্যন্ত ক্ষমতা থাকে, অর্থাৎ খুবই শক্তিশালী সংসদ হয় বা পার্লামেন্ট হয়। তারপরে বলছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই সংসদের কাছে মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে। আর বলছে ইলেক্টেড প্রেসিডেন্ট, অর্থাৎ এই পার্লামেন্টারি রিপাবলিক সিস্টেমে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী যেরকম নির্বাচিত হচ্ছেন রাষ্ট্রপতিও নির্বাচিত হন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন, প্রত্যক্ষভাবে নির্বাচিত হন না, এবং রাষ্ট্রপতির নমিনাল হেড বা কনস্টিটিউশনাল হেড থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বা সংসদীয় রিপাবলিকান সিস্টেমে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা তার পরামর্শে কাজ করেন। কোন কোন স্টেটের কথা আমরা বলতে পারি? ইন্ডিয়া বলতে পারি, হার্জেগোভিনা, স্লোভাকিয়া, স্লোভানিয়া, বুলগেরিয়া প্রমুখ। ফেডারেল রিপাবলিক, অর্থাৎ এখানে বলছে পাওয়ার শেয়ারিং রয়েছে, অর্থাৎ ক্ষমতার বিভাজন রয়েছে। কারণ এখানে দু ধরনের সরকার আমরা দেখতে পাই, কেন্দ্রীয় একটি সরকার এবং রাজ্যগুলো সরকার রয়েছে। এই জন্য পাওয়ার শেয়ারিং এর কথা বলা হচ্ছে। ক্ষমতা বিভাজিত রয়েছে এবং নির্দিষ্ট করা রয়েছে। রিটেন কনস্টিটিউশন, এখানে লিখিত সংবিধান দেখা যায়। এই ফেডারেল রিপাবলিকে লিখিত সংবিধান আমরা দেখতে পাই।
তারপরে কি? তারপরে রয়েছে স্টেট অটোনমি, অর্থাৎ রাষ্ট্রের যে অটোনমি এটি এখানে পাওয়া যায়। তারপরে কি? জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এই ফেডারেল রিপাবলিকান সিস্টেমে জুডিশিয়াল ব্যবস্থা অর্থাৎ বিচার বিভাগ অত্যন্ত শক্তিশালী হয় এবং বিচার বিভাগ কিন্তু যদি দেখে যে কোনো আইন বা সরকারের কোনো সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে, মানে সংবিধানে যে ব্যবস্থা রয়েছে তার সঙ্গে ক্ল্যাশ করছে বা সংবিধানের যে আইন কনস্টিটিউশনাল ল এর সঙ্গে ক্ল্যাশ করছে, সে আইন বাতিল করতে পারে। এবং ডুয়াল গভর্নমেন্ট, প্রথমেই বললাম দুটি সরকার থাকে, কেন্দ্রে একটি সরকার, রাজ্যে একটি সরকার। এই ধরনের স্ট্রাকচার ফেডারেল রিপাবলিক কোন স্টেট বলা যেতে পারে? ইউএসএ, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা। ইসলামিক রিপাবলিক, ইসলামিক রিপাবলিক স্টেট গুলি ক্ষেত্রে যেটি প্রথম বিষয় হচ্ছে সেটা হলো ইসলামিক ল, অর্থাৎ এই রাষ্ট্রগুলোর আইন ভীষণভাবে ইসলামিক শরিয়ত যে ল রয়েছে বা আইন রয়েছে তার দ্বারা প্রভাবিত হয় এবং তার ভিত্তিতেই কিন্তু এই দেশগুলো বা এই রাষ্ট্রগুলো আইন প্রণয়ন করে। তারপরে ইলেক্টেড লিডারশিপ, অর্থাৎ এইখানকার বা এই স্টেটগুলোর যে রাষ্ট্রপ্রধান তারা জনগণ দ্বারা নির্বাচিত হন। তারপরে বলছে রিলিজিয়ন প্লাস স্টেট, তার মানে হলো এই যে ইসলামিক রিপাবলিকান স্টেট গুলো রয়েছে সেখানে ধর্ম রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক যুক্ত হয়। আগে যে দুটি আমরা রিপাবলিকান সিস্টেম পড়ে এলাম অর্থাৎ পার্লামেন্টারি এবং ফেডারেল, সেখানে কিন্তু রাষ্ট্র থেকে ধর্ম পৃথক থাকে, কিন্তু ইসলামিক রিপাবলিকের ক্ষেত্রে রাষ্ট্র এবং ধর্ম ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এবার আসছে ওয়েলফেয়ার ফোকাস, অর্থাৎ এই রিপাবলিকান যে স্ট্রাকচার অর্থাৎ এই ইসলামিক রিপাবলিকান যে স্টেট তারা ভীষণভাবে জনকল্যাণের উপর গুরুত্ব দেয় এবং জনকল্যাণ কাজকর্মই ওদের অন্যতম কিন্তু একটি কাজ। এবার আমরা আসি যে কোন রাষ্ট্রকে আমরা ইসলামিক রিপাবলিক হিসেবে বলতে পারি, যেমন পাকিস্তান এবং সুদান, এই দুটো রাষ্ট্র কিন্তু ইসলামিক রিপাবলিক। তাহলে মোটামুটি ভাবে আমরা কনসেপ্ট অফ রিপাবলিক বুঝতে পারলাম। পরবর্তীকালে যখন আমরা এই তিন ধরনের রিপাবলিক নিয়ে ডিটেলে আলোচনা করব আলাদা আলাদা ভিডিওতে, তখন আমরা আরো গভীরভাবে রিপাবলিকের যে ব্যবস্থা, কনসেপ্ট অফ রিপাবলিক আরো আমরা জানতে পারবো। তাহলে মোটামুটি ভাবে আমরা আজকে রিপাবলিকের যে ধারণা সেটি বুঝতে পারলাম বা একটি ধারণা পেলাম।